হাতে তাবিজ খুলে আসো, এগুলো খুলে আসো, তারপরে তোমাকে পড়াবো। আমাদের এদেশের অনেক লোক, বাঁশখালী, চট্টগ্রাম, তারপরে সাতকানিয়ার অনেক লোক সৌদি আরবে আছে না নাই? তো এরা ওখান থেকে কি শিখে আসে? সৌদি আরবের মিডল ইস্টের কোনো এয়ারপোর্টে গেলেই তো প্রথম এরকম চেক করে তাবিজ আছে কিনা। পুলিশ ছিঁড়ে ফেলে তাবিজ, আর আমাদের দেশের লোকেরা তাবিজের ব্যবসা করে। কাজ যারা করে বিনা হিসাবে জান্নাতি। বিনা হিসাবে কি? এক নাম্বার, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, ঝাড়ফুঁক যা দিবে কোরআন দিয়ে দিবে। কি দিয়ে? কোরআন দিয়ে দিবেন তো। এখন বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? আরো জোরে। কয়বার পড়বেন দৈনিক? রাসূল কয়বার পড়তেন? পাশের মাহফিলে বলে গেছি, মনে নাই? 68 বার। কয়বার? 68 বার। আপনি কয়বার পড়বেন? রমজানে 20 রাকাত তারাবিলে শুধু ঠেলাঠেলি ন, খেয়ে 8 রাকাত, খেয়ে 20 রাকাত, 42 রাকাত পড়বেন তারাবি। তাহলে সারা জীবনের যত ফরজ কাজা করেছেন সবগুলোর কাফারা হয়ে যাবে। রমজানে পড়বেন নফল, আমলনামায় উঠবে কি? ফরজ। সব দেখবেন যার জন্য খুশি দ্বিগুণ করে দেয়। আল্লাহর চেয়ে প্রশস্ত আর কেউ নাই। তাহলে ঝাড়ফুঁক যা দিব, কি দিয়ে দেব? তাবিজগুলো খুলে ফেলে দিবেন, তাবিজ যেন শরীরে না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 11 জন কি 9 জন এসেছেন ইসলাম গ্রহণ করার জন্য। 8 জনকে তিনি পড়িয়েছেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। একজনকে পড়ান নাই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দোষ কি? বলছে, তোমার গায়ে তাবিজ, গলায় তাবিজ, হাতে তাবিজ, খুলে আসো, এগুলো খুলে আসো, তারপরে তোমাকে পড়াবো। আমাদের এদেশের অনেক লোক, বাঁশখালী, চট্টগ্রাম, তারপরে সাতকানিয়ার অনেক লোক সৌদি আরবে আছে না নাই? তো এরা ওখান থেকে কি শিখে আসে? সৌদি আরবের মিডল ইস্টের কোনো এয়ারপোর্টে গেলেই তো প্রথম এরকম চেক করে তাবিজ আছে কিনা। পুলিশ ছিঁড়ে ফেলে তাবিজ, আর আমাদের দেশের লোকেরা তাবিজের ব্যবসা করে। সাআদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বুখারীতে এসেছে, আরেকটা হাদিস বলছে এখন মুসলিম শরীফের। যদি রাতের বেলায় 1000 সওয়াব পেতে চান, কয় হাজার? 1000। রাসূল বলছেন সুবহানাল্লাহ 100 বার পড়বা। কয়শো বার? 100 বার পড়বেন তো? পারবেন তো? 100 বার রাতের বেলায় যারা সুবহানাল্লাহ পড়বে। সাদ বিন আবু ওয়াক্কাস থেকে মুসলিম শরীফের বর্ণনা, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার 1000 গুনাহ আল্লাহ মাফ করে দিবে, অথবা 1000 সওয়াব তাকে দান করে দিবেন কে? সেই সাদ বিন আবু ওয়াক্কাস 40 জনের একটা সৈন্যবাহিনী নিয়ে এক এলাকায় গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও সৈন্য পাঠাতেন, 4 জন, 40 জন, 400 জন, 4000 জন, 4-এর কমে না। সফর যখন করবেন 4 জন করবেন, 3 জন হলেও হয়, কিন্তু 4 জন হলো শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে একা সফর করে শয়তান, মান সাফারা লিওয়াহদিহি ফাহুয়া শাইতান। একা সফর করবেন না, যে 2 জন করে সেও শয়তান। 3 জন মুমিন, 4 জন আফদল। 4 জন কি? আফদল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাদ গেলেন এক এলাকায়। হঠাৎ করে ওই এলাকার যিনি নেতা, তাকে সাপে কামড় দিয়েছে। কথা বুঝেন তো? ওই যে এরকম করে সাপ একটা কামড় দেয়, যে কি নাম এটা? জওরাব। কি হাত দেয়? জওরাব। জওরাব যদি বুঝতো আপনারা তারে জওরাব বলেন, আপনাদের কাউকে কামড়াইতো না। এত সুন্দর একটা নাম আপনারা এই সাপটাকে দিয়েছেন, জওরাব। কামড় দেওয়ার সাথে সাথে শেষ। এখন এলাকার লোকেরা এসে বলছে, হাল আনদাকুম রাকা, তোমাদের কেউ কি আছে নাকি হু ক্যান ব্রিথ দিস পারসন? কেউ আছো ঝাড়ফুঁক জানো? সাদ হাত তুললেন, হাত তুলে চলে গেলেন ওই লোকটার কাছে। গিয়ে যেখানে সাপে কামড় দিয়েছে ওখানে আঙ্গুল রেখে পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। পড়াও শেষ, ব্যথাও শেষ, মানুষটা যেটা হয়ে উঠছে। জিজ্ঞেস করলো কি খাবেন? বলছে দুধ দাও। কি দাও? দুধ। তারপরে 30টা ছাগল নিলেন। কয়টা? 30টা ছাগল। দাম কম না বেশি? 30 গা তাবিজের দাম হতো। 30 গা তাবিজের দাম 300 টিয়া হইব না? 3000 টিয়া? 3000 টিয়া হইব বাজি? হইব 3000, ধরলাম 3000। 30 গা ছাগলের দাম কত? 3000 টিয়া পাওয়া যাবে না ছাগল? আরো 10 গা দিও। আজি গেল যে আমি গাড়ি করি ছাগলের নাম কইল 5000 টিয়া লাগবে। আজ ন ভাইব 30টা ছাগল। সাহাবায়ে কেরাম বললেন আরা নহায়ুম, তুই কি না কি করি আনছো? আরা নদরুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। রাসূল মুস্কি হাসছেন। জানিয়ে দিয়েছেন কে? বলছে হেরে সাঈদ শুন, কিভাবে তুমি বুঝলা কোরআন দিয়ে ফু দিলে লাভ হয়? তিনি বলছেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। এবার রাসূল বললেন ছাগল তুমিও খাও, আমারেও দাও। এই পর্যন্ত শুনছেন কোন হুজুরের তাবিজের পয়সা লই অনরে দিয়ে? হ্যাঁ বসে না হয়। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে আমল করার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। ফু যদি প্রথম নিতে হয় মায়ের থেকে নিবেন। কার থেকে? মায়ের থেকে। সারা দুনিয়ার আলেম ফু দিল একখানে, শুধু মা ফু দিল একখানে, কারটা কবুল হবে? মারটা। আবার সারা পৃথিবীর আলেম ফু দিল এক জায়গায়, বাবা ফু দিল এক জায়গায়, কারটা কবুল হবে? ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা, মায়ের থেকে নেবেন ফু, কারণ আপনাকে পৃথিবীতে আনার জন্য সবচেয়ে বেশি যিনি কষ্ট করেছেন তিনি কে? মা। সেই মা থেকে ফু নিবেন। মা থেকে ফু নিতেন ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। সাডেনলি হি হ্যাজ সিন হি ইজ ব্লাইন্ড। 3 বছর বয়স। ঘুম থেকে উঠে মাকে বলছে মা আমি কিচ্ছু দেখছি না। কোন লোক? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। দেখছি না, লাম আরা শাইয়া উম্মি, আমি কিছুই দেখছি না। মা এবার কাঁদা শুরু করলেন। কার কাছে? তাহাজ্জুদের নামাজে কাঁদা শুরু করলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। সাফা মারওয়াতে যখন মা হাজরা ধরেছেন